চলুন আজকে নতুন শব্দটা শিখে নেওয়া যাক রাজু নামের এক ছেলের মজার এক গল্পের মাধ্যমে। এই যে রাজু, দেখুন কি খুশি, কারণ ও আজ দারুণ একটা পিকনিকের প্ল্যান করেছে। তো পিকনিকের জন্য দিনটা কেমন সেটা দেখতেই ও ফোনের ওয়েদার ফোকাস চেক করল। কিন্তু হায়, যেই না ও বাইরে গেল অমনি ঝুম বৃষ্টি, সব প্ল্যান ভেস্তে গেল। ব্যাপারটা কি হলো? রাজুর প্ল্যানটা এভাবে নষ্ট হয়ে গেল কেন? কারণটা হলো ওয়েদার ফোকাসটা ছিল এরোনিয়াস, মানে একদম ভুল। তো এরনিয়াস শব্দটার মানে হল ভুল বা ত্রুটিপূর্ণ, সহজ কথায় যা সঠিক নয়। এই শব্দটা কিন্তু সাধারণ ভুলের জন্য না, বরং বড়সড় ভুলের জন্য। চলুন কিছু উদাহরণ দেখি। যেমন ধরুন, একটা ভুল বা ইরোনিয়াস রিপোর্ট ম্যানেজমেন্টকে বিরাট সমস্যায় ফেলতে পারে। কিংবা ধরুন, মার্কেট নিয়ে কারো ধারণা যদি এরোনিয়াস হয়, তাহলে তো ব্যবসায় বড় ক্ষতি হবেই। আদালতের ক্ষেত্রে ভাবুন, একটা এরোনিয়াস এভিডেন্স বা ভুল প্রমাণ পুরো মামলার রায় পাল্টে দিতে পারে। তাহলে মিস্টেক আর এরোনিয়াস এর মধ্যে তফাৎটা কোথায়? মিস্টেক হলো ছোটখাটো ভুল, আর এরোনিয়াস হলো বড়সড় মারাত্মক ভুল। মনে রাখতে হবে, এরোনিয়াস শব্দটা সবসময় একটা নেতিবাচক ব্যাপার বোঝায়। এটা বিশ্বাসযোগ্যতা নষ্ট করে দেয়। শব্দটা সহজে মনে রাখতে চাইলে শুধু রাজুর ওই এরোনিয়াস ওয়েদার ফোকাস্টের কথা ভাবলেই চলবে। এবার একটু ভাবা যাক, আমাদের জীবনে কখনো কি কোনো এরোনিয়াস তথ্য বড় সমস্যা তৈরি করেছে?